হ্যালো বন্ধুরা, রুবিস কিচেনে সকলকে জানাই স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আমের মিষ্টি আচার। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি 8 পিস আম নিয়ে প্রত্যেকটি আম 8 টুকরো করে কেটে নিয়ে আমি রৌদ্রে 3 ঘন্টা শুকিয়ে নিয়েছি সামান্য হলুদ মিশিয়ে। এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার কিছু আমি গোটা মশলা ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, এখন আমি কড়াইতে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি আমগুলোকে ঢেলে দেব। এখন আমি চিনিগুলোকে আমের ভিতরে ঢেলে দিচ্ছি। দিয়ে আম আর চিনি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে চিনি পুরো রস হয়ে গিয়েছে। তারপরে সেই রসে আমগুলো সিদ্ধ হবে। বন্ধুরা, এখন দেখুন চিনি আর আম থেকে কতটা আর কি রস বার হয়েছে। এখন এই রস ভিতরেই আর কি আমটা গলে যাবে। যেহেতু আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি, আমটা একটু শক্ত হয়ে গিয়েছে, সেই জন্য গলতে একটু দেরি হবে। এইভাবে আমি আস্তে আস্তে নিচে নাড়াচাড়া করব, যেন দেখতে হবে যেন নিচেই ধরা না লাগে। বন্ধুরা, এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো ঝালের কাজ করবে না, শুধু একটু ভালো সুন্দর কালার হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে, সেই জন্য আমি দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। বন্ধুরা, 10 মিনিট পরে দেখুন আমগুলো কেমন হয়েছে। এখানে কিন্তু আমার আম একটিও ভেঙে যায়নি, সম্পূর্ণ একটাই আছে। এই দেখুন, এই অবস্থায় আমি যে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার এখানে আমের আচারটি একদম শেষের দিকে। এই দেখুন কেমন হয়েছে। এখন আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেব। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাবো যে কতটা ঘন হয়েছে।
বন্ধুরা দেখুন আমার রেসিপিটা এখানেই শেষ। আমি আমটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা আমি এখানে আমের মিষ্টি আচার করেছি। আমার টোটাল এখানে 1 কেজি চিনি লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে আমের এই রেসিপিটি বানাবেন, খেতে খুবই দুর্দান্ত। বন্ধুরা তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন।